একজন বাবা বিদেশের মাটিতে থাকে, তার অনেক স্বপ্ন, তার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করবে, তার সন্তান কোরআনে হাফেজ হবে, তার সন্তানের জন্য তিনি টাকা পয়সা পাঠাচ্ছেন, প্রতিনিয়ত তার সন্তানের খোঁজ নিচ্ছে, তার সন্তান কিভাবে পড়াশোনা করতেছে, তার সন্তান কি কোনো মাদ্রাসা ফাঁকি দিচ্ছে কিনা। কিন্তু একজন বাবা এটা কখনো বলতেছে না যে যেই হুজুরের কাছে আমার সন্তানকে আমি পড়াচ্ছি সেই হুজুরের চরিত্র ঠিক আছে কিনা, সেই হুজুর কি আমার সন্তানকে বলৎকার করতেছে কিনা, সেটা একটু খোঁজ নিয়ে দেখি। কয়জন বাবা খোঁজখবর নিচ্ছেন? কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আজকের পত্রিকা। হ্যাঁ, শুধুমাত্র এই পত্রিকাতে আসতেছে বিষয়টা কিন্তু তা নয়, বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে আসতেছে। সিলেটের সোনারুঘাট একটা জায়গা আছে, সেই জায়গায় একজন বাবা, তিনি প্রবাসের মাটিতে থাকেন, তার সন্তানকে ভর্তি করাইছে একটা মাদ্রাসায়। সেই সন্তান মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, সেই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন, যিনি ওই মাদ্রাসা পরিচালনা করেন এবং কি ওই মাদ্রাসার চেয়ারম্যান, ওই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করছে, বুঝতে পারছেন বিষয়টা, তিনি কি করছেন, তার সন্তানকে রাতের বেলা ওই অফিসে ডাইকা নিয়ে গেছে। অফিসে ডাইকা নিয়ে ওই প্রবাসী বাবার সন্তানটাকে, বুঝতে পারছেন বিষয়টা, মুখ দিয়ে বলতে হবে। হ্যাঁ, আপনি যেটা ভাবতেছেন ওইটাই। এটা খুবই মর্মান্তিক একটা বিষয়, আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র যে এই বাবার সন্তান ওখানে গিয়া মানে এই ধরনের জিঘাংসার শিকার হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। আমরা প্রতিনিয়ত দেখতেছি মাদ্রাসার ভিতরে শিক্ষার্থীদেরকে ধরে শিক্ষকদের দ্বারায় এসব কাজগুলো করা হচ্ছে। হ্যাঁ, এসব কাজগুলো করা হচ্ছে, এটাই সত্য। আমি জানি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। এই সন্তানটা পরদিন সকালবেলা বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পরে সে একদিন দুই দিনে আর মাদ্রাসায় যাবে না। সে লজ্জা পাইতেছে তার মাকে বলতে, তার হাঁটতে কষ্ট হচ্ছে। যখন তার মা তাকে ভালো করে বুঝিয়ে বলতেছে, বাবা বলো তোমার সমস্যাটা কোথায়, তখন তার মার কাছে সে স্বীকার করছে। পরবর্তীতে এই ছেলেটাকে হসপিটালে নিছে, ডক্টরি পরীক্ষা নিরীক্ষা করছে, সেখানেও কিন্তু এই ধরনের একটা সিমটম পাওয়া গেছে। পরবর্তীতে এই কালফিটটাকে গ্রেপ্তার করছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি শুধু আপনার সন্তানের খোঁজ খবর নিচ্ছেন, সে কেমন পড়াশোনা করতেছে, তার পড়াশোনার এলেম কি ভালো আছে কিনা, হুজুর কি ঠিকমতো তার টেক কেয়ার করতেছে কিনা, শুধু এইসব ধরনের খোঁজ খবরগুলো নিচ্ছেন। আপনার সন্তানকে কি আপনি একবারও জিজ্ঞাসা করছেন, হুজুর তোমার গায়ে কিভাবে হাত দিচ্ছে, কোন চিন্তা ভাবনা থেকে হাত দিচ্ছে, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে হাত দিচ্ছে কিনা, এগুলো জিজ্ঞাসাবাদ করেন। আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের একটা প্রচলিত ভাষা আছে, হুজুরকে কি বলে, হুজুর আপনি একে এমনভাবে মারবেন, শুধুমাত্র হাড়গুলো আমার জন্য রাখবেন, মাংসগুলো আপনি নিয়ে যাবেন। আর হুজুরও বলে যে হ্যাঁ ঠিক আছে, আমার কাছে আইসো, আমি তোমার হ্যাঁ এগুলো করব। আমি সকল হুজুরের কথা বলতেছি না। হ্যাঁ, কিছু কিছু হুজুর, এসব হুজুরের কারণে ভালো ভালো যেসব হুজুরগুলো আছে তাদের মানসম্মান নিয়েও টানাটানি বেঁচে যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিক মিছিল মিটিং করলে হবে না, শুধুমাত্র আমার এই দাবি সে দাবি করলে হবে না। এখন আলেম সমাজকে বের হয়ে আসতে হবে, যেন এই ধরনের খারাপ হুজুরদের বিচার করা হয়। যারা ইতিপূর্বে জেলখানায় গেছে তারা যেন জেলখানা থেকে না ছুটে আসতে পারে। আলেম সমাজ এখন মাঠে নামেন, কারণ আপনাদের মান সম্মানের উপরে আঘাত আসতেছে শুধুমাত্র গোটা কিছু হুজুরের কারণে। হ্যাঁ, আর আপনাকে বলতেছি, আপনার সন্তানকে যখন আপনার মাদ্রাসায় দিচ্ছেন, খোঁজ খবর নেবেন, হুজুর তার গায়ে কিভাবে হাত দিচ্ছে, কোন উদ্দেশ্যে হাত দিচ্ছে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে হাত দিচ্ছে কিনা, এবং কি প্রতিনিয়ত তার খোঁজ খবর নেওয়ার আপনার দায়িত্ব, কারণ আপনি তাকে জন্ম দিয়েছেন। এই শিশুটা মুখ ফুটে অনেক কিছু বলতে পারবে না আপনার কাছে, এবং কি ওই মাদ্রাসা থেকে অনেক ক্ষেত্রে ভয়ভীতি দেওয়া হয়। তোমার মায়ের কাছে যদি এটা বলো তুমি ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, তোমার মার কাছে বাপের কাছে যদি তুমি এটা বলো তাহলে তুমি ডাইরেক্ট জাহান্নামের লাস্ট পর্যায়ে গিয়ে তুমি পড়বে। হ্যাঁ, এই ধরনের কথা বলে। তাহলে আপনাকে আপনার জায়গা থেকে সতর্ক হতে হবে। এই সন্তানকে জন্ম দিয়েছেন আপনি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।